করতে করতে ফুড ব্লগিংও হয়ে গেছে। তো যেহেতু হচ্ছে কীরকম খেতে, আমি এসেছি নিউ মার্কেটের একদম সামনে গ্রিল হাউসে। তো এইখানে এসে আমি খাচ্ছি গ্রিল আর নান। এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, ওগুলো আর চিকেনটা আমি খেয়ে বলছি। এটা সস আর জুসি। আর যারা যারা বলছেন আমি কোক খাচ্ছি, একদমই না, আমি এটা খাচ্ছি। তো এই যে মাংসটা আমার কাছে খুবই নরম, সফট এবং জুসি লেগেছে। এটা কেবলই বানিয়ে দেওয়া হয়েছে, তাই কিছু হালকা গরম আর এখানে কিছু পেঁয়াজ, শসা আর আমার কাছে নান আছে। এবার আমি আপনাদের নানটা খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। তো আমি 2 রকম সস নিয়ে নিয়েছি। একটা হচ্ছে চিলি সস যেটা মরিচের, আর একটা হচ্ছে টমেটো সস। তো প্রথমে আমি একটা নান নিলাম, এই যে নানটা নিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে খাবো না, কারণ এটা দিয়ে খেলে আমি ফ্লেভারটা পাবো না। আমি এটা দিয়ে খেলাম। মোটামুটি ভালো, হালকা শক্ত শক্ত আছে। এটা তো অতটাও জুসি বা সফট না, হালকা শক্ত আছে, কিন্তু নানের পক্ষে এটা ভালো। এটা একটু ফ্রাই এবার আমি এটা দিয়ে খেয়ে দেব। তো আমি নিয়ে নিয়েছি মরিচ। ঝালার যে রিয়াকশনটা, মানে নানাটা রিয়াকশনটা খেলে যেমন লাগে তেমন লেগেছে, কিন্তু ঝালের অত ভালো ফ্লেভারটা আমি পাইনি, কারণ আমি অল্প একটু ঝাল নিয়ে খেয়েছি। তাছাড়া আমার কাছে টমেটো সসটাই বেটার। চিকেন ফ্রাইটা আমি একদমই নানের সাথে খাইনি। ফটাফট ঝটপট খেয়ে নেওয়া যাক। আর গ্রিন হাউসের আসার পর একটা চমৎকার জিনিস, যে আপনি যদি কোনো খাবার অর্ডার দেন, তাহলে এরা আপনার বলার আগেই এক বাটি টমেটো সস আর এক বাটি মরিচের সস অ্যাভেলেবেল রাখবে। সেক্ষেত্রে ওদের কোনো ভুল নেই। আপনি যতবারই অর্ডার দেবেন না কেন, ততবারই একে একটা প্লেট চলে আসবে। আর যদি এটা শেষ হয়ে যায়, তাহলে ওদের বলার দরকার নেই, কারণ ওরা চারপাশে ঘোরাঘুরি করে। আর ওরা যদি দেখে যে সসটা শেষ হয়ে গেছে, তাহলে ওরা আবার এটাকে ইউজ করবে, মানে আবার ঘুরে নিয়ে আসবে।
বাবা আমাকে ঘুরতে নিয়ে যাবে এই জায়গাটা বাবা পানি দাও সব থেকে জনপ্রিয় খাবারটার নাম হলো গ্রিল এবং না এই খাবারটা হচ্ছে এই এই খাবারটার জন্যে এর এই গ্রিল হাউসের নাম চারিদিকে ছড়িয়ে। এই জায়গায় যে গ্রিলার নামটা হয় ওটা যেই মশলাটা ওটা খুবই স্পাইসি এবং বিশুদ্ধ। তাছাড়াও এইখানে ভালো মানের পরিস্থিতিতে রান্নাবান্না করা হয়, মানে ওখানে বেশি আসতে পারেন। আপনাদের কিচেনটা এখন আমাদের পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না। এখানে ছোটো মাছ কেন দেখছিস না আমি খাচ্ছি। আমার খাওয়া রুচিটাও চলে গেল। এখানে যদি আপনার সসটা শেষ হয়ে যায়, এটা হওয়ার কথা না, কারণ এমন কেউ নেই যে এত বেশি সস খায় যে ওর 2 বাটি একই সস লাগে। তাছাড়া 3-4 জন মানুষের কিন্তু এই সসে হয়ে যায়।